হ্যাঁ ওকে, আমরা আমাদের কোয়ান্টাম অ্যালগরিদমের ফাউন্ডেশনসের অলমোস্ট শেষ পর্যায়ে চলে আসছি। পড়ছিলাম হলো হ্যামিল্টনিয়ান সিমুলেশন। কালকে তো কুইজ, কী অবস্থা প্রিপারেশনের? পড়তেছেন? আপনি জানেন না? আপনি ও অনেক দিন আসেন না? কয়দিন আসেন না? আমি তো কুইজ বলছি তো গত সপ্তাহে বলছিলাম, রাইট? আচ্ছা, আপনি ভিডিও টিডিও দেখেন নাই কিছু? আচ্ছা, কালকে হলো আপনাদের আজকে মানে হ্যামিল্টনিয়ান সিমুলেশন পর্যন্ত যা যা পড়াইছে ওইটার উপর একটা কুইজ এমসিকিউ টিউটোরিয়ালের সময় নিব। হ্যাঁ হ্যাঁ সেটা হবে, কিন্তু বেসিকটা আমি ক্লাসে পড়াচ্ছি, আপনি আর অ্যাডভান্স জিনিস পড়াবেন। আচ্ছা ওকে ঠিক আছে, যেহেতু আপনাদের কোনো হ্যাঁ আপনাদের উপর ডিপেন্ড করে। একটা ভিডিও দেখছেন, একটা ভিডিও দেখাবা কি? আচ্ছা ওদের জানে না খুব বেশি পিছায় যায় নাকি? I think sir video আইডিয়াটা ভালো হয়, কারণ দ্যাট ইজ আ কম্প্রিহেনসিভলি না ওয়াটার বিনা মতো না এমসিকিউ ইন রিয়েল স্যার বিগ গেম, তাইলে একটু কম্প্রিহেন্সিভ নিব আর কি। এমসিকিউ হ্যাঁ কালকে নিলে তো এমসিকিউই। ক্যালকুলেশনগুলো একটু পড়া দরকার স্যার, এই যে স্যার যেমন যে আমি এটা করলাম গত টিউটোরিয়ালে না স্যার কালকে নাই আজকে একটু রিভিউ করে কি বলেন বাকিরা? স্যার আমার এক্সপেরিয়েন্স বলে যে একটা অ্যাসাইনমেন্টের পরে কুইজ দিলে আমার জন্য ভালো হয় আর কি। মানে অলওয়েজ এরকম হয় যে কোনো কোর্সে যদি আগে অ্যাসাইনমেন্টের আগে কুইজ হয় সেটা আমার অনেক ভালো হয় না, এখন অ্যাসাইনমেন্ট দিয়া তো জমা নিতে, সমস্যা নেই। হ্যাঁ জমা নিতে নিতে অনেক ইয়ে হয়ে যাবে। আচ্ছা আপনারা বলেন আপনারা কি করতে চান? কালকে কুইজ দিতে চান? যদি কালকে না দেন তাইলে নেক্সট অপশন হইলো মিড যেই দিন সেই দিন দেওয়া। একটু অন্য টাইম ওই দিন দেখবো আপনি এক্সামের রুটিন অনুযায়ী যে টাইম ওই দিন ওদের এক্সাম আছে ওই টাইমে এক্সাম আছে। আচ্ছা হ্যাঁ অন্য টাইমে নেওয়া যাবে ওই দিন, ওইটা সমস্যা নেই, এটা একটা অপশন হইতে পারে। তো মিডের টাইমে নিলে হয়তো আরেকটু প্রশ্ন একটু বেশি করবো আর কি। বলেন। তো সেটা কি কুইজই হবে? কুইজের মতোই, তখন হয়তো আমি হালকা পাতলা 2-3টা ম্যাথও দিতে পারি সাথে। পাঁচটা কুইজের সময় থাকবে কিন্তু ওই যে খুব ম্যাথ থাকবে আমি- আমার আন্ডার সাপোর্ট একটু শিখা হবে। কি বলেন বাকিরা? আচ্ছা আপনার কালকে হলে ভালো লাগে, আপনার তো পরে হলে ভালো হয় নাকি? স্যার আমার অপিনিয়ন আছে এটা আপনি কালকে দিতে চান? আচ্ছা এখনো অল্প আসলে আচ্ছা ঠিক আছে, আরো মানুষজন আসুক। ওকে আচ্ছা ওকে, আমরা যেটা পড়তেছিলাম হ্যামিল্টনিয়ান সিমুলেশন। এই আপনি আসেন না কেন এতদিন? সমস্যা হচ্ছে মানে আমার বাসায় যেতে 7টা বেজে যায়। আচ্ছা লাস্ট ক্লাস তো রোড ব্লক ছিল। সেইটা জানি। ওকে, আমরা হ্যামিল্টনিয়ান সিমুলেশন পড়ছিলাম। হ্যামিল্টনিয়ান সিমুলেশনের কাজ হলো যে আপনার একটা হ্যামিল্টনিয়ান দেওয়া থাকবে, আপনাকে ওই হ্যামিল্টনিয়ান থেকে টাইম এভলিউশন অপারেটরটা বানাতে হবে। ওকে, ইউ আর গিভেন সাম হ্যামিল্টনিয়ান এইচ অ্যান্ড ইউ হ্যাভ টু মেক, কি রে ভাই, এইচ দেওয়া থাকবে, আপনাকে ই টু দি পাওয়ার আই এইচ টি এই জিনিসটা বানাতে হবে। ঠিক আছে,
আচ্ছা এখন মাইনাসটা, আচ্ছা হ্যাঁ মাইনাস ধরতে পারেন। আচ্ছা মাইনাস আপাতত হ্যামিল্টনের মধ্যে অ্যাবজর্ব করে নিতে পারেন, মানে আপনার আচ্ছা এইচ ইকুয়ালস টু কেন লিখছে এখান থেকে এইটা, ঠিক আছে আমি কনস্ট্যান্ট যা আছে সব এটার মধ্যে অ্যাবজর্ব করে নিছি আর কি। ওকে আচ্ছা এখন হ্যাঁ এটা কেমনে বানানো যায়, তো লাস্ট ক্লাসে একটা জিনিস বলছিলাম যে ইন জেনারেল এই অপারেশন করাটা টাফ। আচ্ছা আচ্ছা বসেন, আগে 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 ইয়া করে নিই। ওকে তো হ্যাঁ এইচ থেকে ই টু দি পাওয়ার আইএসটি বানানো লাগবে। গত ক্লাসে যেটা বলতেছিলাম সেটা হলো যে ইন জেনারেল এটা করাটা টাফ, ক্লাসিক্যাল কম্পিউটারে আরও বেশি টাফ, এটা কোয়ান্টাম কম্পিউটারে করাও টাফ হইতে পারে, ঠিক আছে। আচ্ছা এখন কোয়ান্টাম কম্পিউটারে আমরা যদি এই কাজটা করতে চাই তাহলে আমরা একটা ট্রিক ইউজ করি। ট্রিকটা হইল লি ট্রটার ফর্মুলাটা ইউজ করি। ইন জেনারেল আমাদের এই হ্যামিল্টনিয়ানটা অনেকগুলো টার্মের যোগফল হিসাবে দেওয়া থাকবে, ঠিক আছে অনেকগুলো টার্মের যোগফল হিসাবে দেওয়া থাকবে এবং ইন জেনারেল ওই টার্মগুলো কমিউট করবে না। ওকে তো অনেকগুলো টার্মের যোগফল হিসাবে যদি দেওয়া থাকে, ধরেন পুরা যোগফলটাকে এক্সপোনেনশিয়েট করা আমাদের জন্য কঠিন হইতে পারে, কিন্তু ইন্ডিভিজুয়াল টার্মগুলোকে এক্সপোনেনশিয়েট করা সহজ হইতে পারে। বুঝাইতে পারতেছি? ওকে ধরেন আমার এইচ ইকুয়ালস টু এরকম কিছু একটা দেওয়া, h1 প্লাস h2 প্লাস ডট 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 hk। তো ই টু দি পাওয়ার এই বড় জিনিসটা বানানো টাফ হইতে পারে, কিন্তু ধরেন ই টু দি পাওয়ার h1 ই টু দি পাওয়ার h2 এই জিনিসগুলো বানানো ধরে নিচ্ছে অ্যাজাম্পশন আর কি আমাদের জন্য যে রিলেটিভলি ইজিয়ার। তো এইগুলো থেকে এটা বানানো সম্ভব নাকি? এখন একটা ঝামেলা সেটা হলো ইন জেনারেল এই এক্সপ্রেশনটা ট্রু না। e to the power h1 times e to the power h2 is not equals to e to the power h1 plus h2, ঠিক আছে ইন জেনারেল এটা ট্রু না, এইটাই আর কি ভেজাল, ঠিক আছে যে যদিও আমার ইন্ডিভিজুয়াল টার্মগুলোকে এক্সপোনেনশিয়েট করা ইজি, কিন্তু এক্সপোনেনশিয়েট করার পর জোড়া লাগাবো কেমনে? তো আমরা যে রেজাল্টটা ইউজ করি সেটা হইল এই রেজাল্টটা ইউজ করি যে জোড়া লাগাইতে পারবো যদি আমার এই টার্মগুলো ইনফিনিটেসিমালি স্মল হয়। ওকে অর্থাৎ আমি যদি ফর সাম টাইম এরকম একটা সিমুলেশন করতে চাই, না ইকুয়াল হয় না হইল কমিউটেশনের কারণে, মানে যদি h1 আর h2 কমিউট না করে তাহলে এই জিনিসটা ইকুয়াল হয় না, ঠিক আছে যদি কমিউট করতো তাইলে ইকুয়াল হইতো, তাইলে আসলে আমাদের হ্যাঁ এই এমনি চিন্তা করতে পারেন যে আপনার হ্যামিল্টনিয়ানের যে টার্মগুলো আছে সেই টার্মগুলো প্রত্যেকটাই যদি একটার সাথে কমিউট করে তাহলে আপনাকে এই লি ট্রটার ফর্মুলা ইউজ করা লাগবে না, আপনি জাস্ট ইন্ডিভিজুয়াল টার্ম এক্সপোনেনশিয়েট করে বানিয়ে ফেলতে পারবেন। ওকে আচ্ছা তো লি ট্রটার ফর্মুলা যেটা বলে সেটা হলো আমার যদি এরকম একটা এক্সপ্রেশন থাকে a প্লাস বি টাইমস টি, এটাকে চিন্তা করতে পারেন যে আমি টি পরিমাণ সময়ের জন্য এক্সপোনেনশিয়েট করতে চাই কাইন্ড অফ এরকম, তাহলে এটাকে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার এ টি বাই এন টাইমস ই টু দি পাওয়ার বি টি বাই এন হোল টু দি পাওয়ার এন, যে এখানে লিমিট অফ এন টেন্ডস টু ইনফিনিটি, ঠিক আছে। অর্থাৎ এই বড় জিনিসটাকে আমরা অনেকগুলো ছোট 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 ভাগে ভাগ করে তারপরে অ্যাপ্লাই করে জোড়া লাগাতে পারি, তাইলে আর কি অরিজিনাল জিনিসটাই পাবো, ঠিক আছে। আচ্ছা তো লাস্ট ক্লাসে হইলো এই ফর্মুলাটা একটা প্রুফ দেখাইছিলাম। আচ্ছা এবার আজকে একটা এক্সাম্পল করাবো যে ইন রিয়েল লাইফ ধরেন এটা ইমপ্লিমেন্ট করে কেমনে। আচ্ছা প্র্যাকটিক্যালি ডেফিনেটলি এন ইকুয়ালস টু ইনফিনিটি নিতে পারবো না, আমরা এন হয়তো ভেরি লার্জ একটা সংখ্যা ইউজ করবো। না এক্স্যাক্ট হবে না, তখন কিছু পরিমাণ এরর থেকে যাবে, তবে ওই এররটা দেখানো সম্ভব যে ওয়েল লাস্ট ক্লাসে দেখেছিলাম যে এররটা হলো অর্ডার অফ 1/n, যে আপনি যত বড় নিবেন এররটা হইল মানে যতগুলো ভাগ করছেন তার ভাগের মানে ইনভার্সের প্রপোর্শনাল, ঠিক আছে। তো এন যত বড় নেবেন আপনার এররটা তত ছোট হবে। হ্যাঁ
টি এটা প্লাস না, সরি, এটা টি। ওকে, তো ফাইনাইট এন নিলে এইটা প্লাস একটা এরর থাকবে, যেখানে এররটা হইল অর্ডার অফ 1/n। ওকে, আচ্ছা, তো চলেন আমরা কিছু হ্যামিল্টনিয়ান সিমুলেশন করি। সিম্পল একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। ধরলাম h সমান সমান, আচ্ছা আমি একটা 3 কিউবিট সিস্টেম নিই, z1 এবং z2 z3, এটা হলো আমার হ্যামিল্টনিয়ান। ঠিক আছে, এই হ্যামিল্টনিয়ান করেসপন্ডিং টাইম ইভলিউশন অপারেটর বানাতে হবে। ওকে, সো আই নিড টু মেক দিস থিং e to the power I h t or e to the power I z1 tensor product z2 tensor product z3 t। ঠিক আছে, আচ্ছা আমাদের কিছু অ্যাজাম্পশন করা লাগবে। অ্যাজাম্পশন বলতে যে হোয়াট, হ্যাঁ এটা হলো টাইম ইভলিউশন অপারেটর। আমি আচ্ছা আপাতত h কাট ইকুয়ালস টু 1 ধরতেছি, আর যে মাইনাস টাইনাস আছে সব কিছু হ্যামিল্টনের মধ্যে অ্যাবজর্ব করে ফেলছি। ঠিক আছে, আচ্ছা মাইনাস হইলে বেসিক্যালি এখানে টি এর জায়গায় মাইনাস টি বসাবেন, আপনার গেটের মধ্যে যে প্যারামিটারটা আছে ওটাকে ঘুরাই দিবেন। ওকে, এখন আমাদের এই সিমুলেশন করার আগে কিছু অ্যাজাম্পশন করা লাগবে যে হোয়াট গেটস উই হ্যাভ অ্যাক্সেস টু। তো আমি আপাতত ধরে নিচ্ছি যে উই হ্যাভ অ্যাক্সেস টু গেটস অফ দিস ফর্ম আর জেড থিটা, অর্থাৎ রোটেশন গেটের অ্যাক্সেস আছে। রোটেশন গেটগুলো দেখতে কেমন? রোটেশন গেটটা দেখতে হইলো এরকম, ই টু দি পাওয়ার আই থিটা জেড। এই গেটগুলোকে রোটেশন গেট বলে আর কি। তো এটা হলো জেড রোটেশন গেট। সিমিলারলি এক্স আছে, ওয়াই আছে, এবং আপনি ইজিলি দেখাইতে পারবেন যে কোনো একটা থেকে আর কি অন্য গেটগুলো বানাইতে পারবেন। ই টু দি পাওয়ার আই থিটা এক্স, তারপর ওয়াই হইল ই টু দি পাওয়ার আই থিটা ওয়াই ডট ডট ডট। ঠিক আছে, আই থিঙ্ক সো, হ্যাঁ আপনি যেটা বলছেন, মানে যদিও ডায়াগোনাল 8টা টার্ম থাকবে, আপনি 6টা টার্ম বলছেন। 8টা বলছেন, আচ্ছা ঠিক আছে। ওকে, তো হ্যাঁ ধরে নিচ্ছি যে উই হ্যাভ অ্যাক্সেস টু রোটেশন গেটস। হ্যাঁ, মানে রিয়েল লাইফ কোয়ান্টাম হার্ডওয়্যারে রোটেশন গেট ইমপ্লিমেন্ট করা যায় এবং বেশ ইজিলি ইমপ্লিমেন্ট করা যায়। আচ্ছা রোটেশন গেটগুলো দেখতে কেমন এটা চলেন দেখি। আচ্ছা আপনারা কি এটা জানেন যে ই টু দি পাওয়ার আই টাইমস এ পলি, আচ্ছা আপনারা কি এটা জানেন যে ই টু দি পাওয়ার আই থিটা টাইমস এ পলি ইজ ইকুয়ালস টু কি? এর এক্সপেনশনটা কি জানেন? cos theta times identity plus I sin theta times the poly। এক্সপেনশনটা কি জানেন? আচ্ছা এটা খুবই ইজি প্রমাণ করা। ধরেন আপনি জাস্ট হইল ই টু দি পাওয়ার আই থিটা পি, খাইছে আমার আজকে অবস্থা খারাপ। ই টু দি পাওয়ার আই থিটা পি, এটা সমান সমান হইল আই থিটা পি বাই টু দি পাওয়ার কে ডিভাইডেড বাই কে ফ্যাক্টোরিয়াল, কে ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিটি। ঠিক আছে, আচ্ছা আর আমরা তো এইটা জানি যে যে কোনো পলিকে স্কোয়ার করলে আইডেন্টিটি পাওয়া যায়। ঠিক আছে, তো তাইলে এখানে টার্ম যেগুলো থাকবে সেটা হলো এই ফর্মেটে টার্ম থাকবে আই থিটা ডিভাইডেড বাই আই থিটা টু দি পাওয়ার কে ডিভাইডেড বাই কে ফ্যাক্টোরিয়াল, যেখানে কে হইল ইভেন টাইমস কে ফ্যাক্টোরিয়াল না টাইমস আইডেন্টিটি প্লাস আই থিটা টু দি পাওয়ার কে ডিভাইডেড বাই কে ফ্যাক্টোরিয়াল
টাইমস পি, যেখানে কে হইল অড। ঠিক আছে, আচ্ছা। তো এখন মানে এটা ওয়েল নোন হওয়া উচিত যে এই জিনিসটা হলো কস থিটার এক্সপেনশন আর এই জিনিসটা হলো সাইন থিটার এক্সপেনশন। ঠিক আছে, সরি আই সাইন থিটার এক্সপেনশন। তাহলে দিস ইজ কস থিটা আই প্লাস আই সাইন থিটা পি। ঠিক আছে, আচ্ছা। এবং এইটা হলো শুধু পলির জন্য না, যে কোনো অপারেটর যেটা স্কোয়ার করলে আইডেন্টিটি পাওয়া যায় সেটার জন্য এটা ট্রু হবে। ঠিক আছে, তো ইন্ডিভিজুয়াল পলির জন্য যেরকম ট্রু হবে, পলিস্ট্রিংয়ের জন্য ট্রু হবে। অর্থাৎ ধরেন এক্স ওয়াই জেডের জন্য এক্স ওয়াই জেডকে স্কোয়ার করলে আইডেন্টিটি পাওয়া যায়, সিমিলারলি এক্স টেন্সর ওয়াই এটাকে স্কোয়ার করলে আইডেন্টিটি পাওয়া যায়। তো আপনি যদি পলিস্ট্রিং বানান সেটার জন্য ট্রু হবে। আচ্ছা, স্যার এখানে পলি এক্স ওয়াই জেড এর কিছু হচ্ছে না। আমরা জেনারেলি তো হ্যামিল্টনিয়ান জানছে টোটাল এনার্জি। এখানে পলিতে কিভাবে কোন রিপ্রেজেন্টেশন? আচ্ছা, এখন ধরেন পলিগুলো তো আপনার একটা বেসিস ফর্ম করে অপারেটর স্পেসের। ঠিক আছে, তো সেইভাবে চিন্তা করতে পারেন। আই গেস কোনো একটা হ্যামিল্টনিয়ান যদি এরকম হয়, এটা ইন সাম সেন্স বোঝাচ্ছে যেমন জেড পলি জেড ম্যাট্রিক্স যেটা সেটা হইল আপনি এমনভাবে চিন্তা করতে পারেন একটা স্পিন হাফ পার্টিকেল যেটা জেড অ্যাক্সিস বরাবর অ্যালাইন্ড। ইন সাম সেন্স এটা জেড অ্যাক্সিস বরাবর অ্যাঙ্গুলার মোমেন্টাম থেকে যে এনার্জিটা আসে সেই এনার্জিটা বোঝাচ্ছে। ইউনিটারিটা একটা লি অ্যালজেব্রা ফর্ম করে। সো মানে হ্যামিল্টনিয়ান তো জেনারেলি লি অ্যালজেব্রা ফর্ম করে না। হ্যামিল্টনিয়ানটা লি অ্যালজেব্রা ফর্ম করে না, এটা মানে কি? মানে আমরা যতদূর হচ্ছে এই পর্যন্ত দেখেছি কোয়ান্টাম মেকানিক্স ক্লাসিক্যাল মেকানিক্স। হ্যামিল্টনিয়ান তো একটা স্পেসিফিক অপারেটর। এখন একটা অপারেটর লি অ্যালজেব্রা কেমনে ফর্ম করবে? মানে লি অ্যালজেব্রা ফর্ম করার জন্য তো ইউ নিড এ সেট অফ অপারেটরস, রাইট? লেটস সে ওই যে টাইম ইভলিউশন অপারেটরগুলো। হ্যাঁ, এখানে তো এটা হচ্ছে আপনার জেনারেটর SU2 এর জেনারেটর হবে বেসিক্যালি। হ্যামিল্টনিয়ানটা SU2 এর জেনারেটর, ইয়েস। যদিও SU2 না, এখানে SU মানে এখানে তো 3টা কিউবিট নিছে। আপনি যতগুলো কিউবিট নেন SUn এর জেনারেটর হবে যদি nটা কিউবিট নেন। হ্যাঁ, এখানে মানে এনার্জির এনার্জির অ্যানালজিটা কি? ওইটাই যেটা বললাম যে আপনার যদি একটা হ্যামিল্টনিয়ান কোনো পলি টার্মের সামেশন হিসাবে দেওয়া থাকে, আপনি এইভাবে চিন্তা করতে পারেন যে সেগুলা হইল বিভিন্ন অ্যাক্সিসে একটা পার্টিকেল যদি ঘুরে তাইলে সেইটার করেসপন্ডিং এনার্জি ডিনোট করতেছে। ওকে, আচ্ছা। তো কোথায় জানি ছিলাম, হারাই গেছি। ও হ্যাঁ, আচ্ছা, এখন আমাদের কাজ হলো আমরা এটা বানাইতে চাই। আচ্ছা, এইটা বানানোর জন্য যেটা করব সেইটা হলো এই ফাংশনটার দিকে খেয়াল করেন, মানে এই ডিকম্পোজিশনটার দিকে খেয়াল করেন। আচ্ছা, আমার এইম কি? আমার এইম হলো আমি একটা রোটেশন গেট ব্যবহার করে এই জিনিসটা বানাবো। ঠিক আছে, আচ্ছা। যদিও এইটা তো ইন্টারেস্টিং বিকজ দিস, ও না, এটা ওইভাবে হবে না। কেন হবে না? এটা যোগ হয়ে যাবে। ওকে, আচ্ছা, একটা রোটেশন গেট থেকে এটা বানাবো। এই ডিকম্পোজিশনটা একটু খেয়াল করেন। হ্যাঁ হ্যাঁ, এগুলা 1 কিউবিট গেট। হ্যাঁ, সেটাই।
ঠিক আছে, এটার দিকে খেয়াল করেন। আমি একটা দাবি করতেছি যে দিস ইজ ইকুয়াল টু দিস। ওকে, আচ্ছা, এটা কেমনে আসলো চলেন দেখি। হ্যাঁ, ট্রিভিয়াল লাগতেছে, প্রমাণ করে দিতে পারবেন? না, এখানে 3টা জি নাই কিন্তু, এগুলো কিন্তু সি এক্স, সি নট, এগুলো সি নট, এগুলো সি নট। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এই গেটটা ধরেন, ওকে, অনেকভাবে আইডেন্টিটি প্রুফ করা যায়। এখন আমি যেই অ্যাপ্রোচটা নিব সেটা হলো, আমি হলো কম্পিউটেশনাল বেসিস স্টেটের জন্য দিস সার্কিট অ্যান্ড দিস সার্কিট ইজ সেম, এটা প্রমাণ করব, দেন বাই লিনিয়ারিটি যে কোনো স্টেটের জন্যই সেম হবে। ওকে, আচ্ছা, এই জিনিসটা কি? এই জিনিসটা হইলো, আমি যদি এটা লিখি Z1 Z2 Z3 T, টেন্সর প্রোডাক্টগুলো লিখলাম না, এইটা হইল এই জিনিসটা, রাইট? কস থিটা আইডেন্টিটি প্লাস আই থিটা না, কস টি হবে এখানে, প্লাস আই সাইন টি Z1 Z2 Z3, রাইট? আচ্ছা, এখন এইটা যদি একটা, সাপোজ এক্স ইজ সাম কম্পিউটেশনাল বেসিস স্টেট, 3 কিউবিট কম্পিউটেশনাল বেসিস স্টেট, মানে এটা হইতে পারে 0 0 0 হইতে পারে, 0 1 0 হইতে পারে, 1 0 1 হইতে পারে, এটসেট্রা। আপনি এক্সের জায়গায় যে কোনো 3 বিট স্ট্রিং বসাই নেন, তাইলে এইটা এক্সের উপর অ্যাড করলে কি পাবো? এক্সের উপর অ্যাড করলে পাবো হইল, ফার্স্ট টার্ম তো ফার্স্ট টার্মের মতোই থাকবে, কস টি এক্স পাবো, রাইট? আচ্ছা, সেকেন্ড টার্মে কি পাবো? আই সাইন টি টাইমস এই জিনিসটা Z1 Z2 Z3 X। আচ্ছা, এখন দেখেন 3টা কিউবিটের উপরেই Z অ্যাপ্লাই করবে, তো Z যদি 1-এর উপর অ্যাপ্লাই করে তাহলে মাইনাস মাইনাস বের হবে একটা X। তো Z যদি মানে 1-এর উপর অ্যাপ্লাইড হয় তাইলে আমি একটা মাইনাস পাবো, তাইলে বেসিক্যালি কি পাবো? বেসিক্যালি পাবো হইলো এই জিনিসটা, যে -1 টু দি পাওয়ার x1 -1 টু দি পাওয়ার x2 -1 টু দি পাওয়ার x3 x, যেখানে x ইকুয়ালস টু x1 x2 x3। Does this identity make sense? যে x1 যদি 0 হয় তাহলে কোনো ফেজ আসবে না, আর যদি 1 হয় তাহলে একটা -1 ফেজ আসবে। ওকে, এটাই। তাইলে এটা আমার কম্পিউটেশনাল বেসিস স্টেটের উপর অ্যাড করে হইল এইভাবে, cos t প্লাস i sin t -1 টু দি পাওয়ার x1 প্লাস x2 প্লাস x3 x। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা দেখানোর চেষ্টা করব যে এই সার্কিটটাও আসলে, মানে আমি যদি ইনপুট x দেই, এই সার্কিটটাও একই জিনিস তৈরি করবে। ওকে, ধরলাম ইনপুটটাকে আমি এই ফরম্যাটে লিখি, x1 x2 x3। ঠিক আছে, আচ্ছা, তাহলে 0-র উপর আসলে কি অ্যাড করবে দেখেন, এই 0-র উপর ফার্স্টে অ্যাড করবে, এখানে একটা x থাকবে যদি এইটা 1 হয়, আর এখানে কিছু থাকবে না যদি এইটা 0 হয়। তাইলে এখানে বেসিক্যালি এই জিনিসটা অ্যাড করতেছে না। x1 যদি 1 হয় তাহলে x অ্যাড করবে, আর x1 যদি 0 হয় x টু দি পাওয়ার 0 হুইচ ইজ আইডেন্টিটি অ্যাড করবে। ডাজ দিস মেক সেন্স? আচ্ছা, তাইলে আমি বাকিগুলা লিখি, x2 x3, তারপরে হইলো আমার এই রোটেশন গেটটা আসবে আর ZT, আর তারপরে আবার x x x আসবে।
হ্যাঁ আমি এই কনভেনশনটা ইউজ করতেছি, যে কোনো অপারেটর টু দি পাওয়ার 0 হইলে আইডেন্টিটি, which should make sense. ওকে আচ্ছা, x3 x3 x2 x1 ওকে। আচ্ছা এখানে আবার ইয়াও থাকবে x0 ওকে। আচ্ছা এখন আচ্ছা এটা বানাই, ওই সাইডে লিখি, কালি আছে একটু আছে। তাইলে আমরা পেলাম হইলো এই জিনিসটা x টু দি পাওয়ার x1 x টু দি পাওয়ার x2 x টু দি পাওয়ার x3 rzt x টু দি পাওয়ার x3 x টু দি পাওয়ার x2 x টু দি পাওয়ার x1। আচ্ছা এবার এইটাকে মাঝখানের জিনিসটাকে লেখা যায় হইলো এমনি cos theta I plus I sin theta theta না t হবে t times z। Are you still with me? আচ্ছা ঠিক আছে, এখন তাইলে ভাঙাইলে যেটা আসবে সেটা হলো cos t times x to the power x1 x to the power x2 x to the power x3 times identity times x to the power x3 x to the power x2 x to the power x1। ঠিক আছে, এটার সাথে লাগালাম, এবার এটার সাথে লাগাবো I sin t times x1 x to the power x2 x to the power x3 z x to the power x3 x to the power x2 x to the power x1। cos t plus I sin t rzt। আচ্ছা এখন দেখেন এটা তো আইডেন্টিটি, x টু দি পাওয়ার x3 টাইমস x টু দি পাওয়ার x3 কি হবে? আইডেন্টিটি হবে, কারণ এটা যদি 0 হয় 0 0 তো আইডেন্টিটি হবে, আর 1 হইলে x স্কয়ার তো আইডেন্টিটি। তাহলে এই দুইটা জোড়া লাগায় আইডেন্টিটি হবে, তার বাইরে দুইটা জোড়া লাগালেও আইডেন্টিটি হবে, তার বাইরে দুইটা জোড়া লাগালেও আইডেন্টিটি হবে। তো দিস উইল বিকাম আইডেন্টিটি। আচ্ছা এখন এখানে কি হবে দেখেন, এইটা যদি সুইচ করি তাহলে কি আসবে? একটা ফেজ আসবে না? অর্থাৎ আপনারা কি এটা জানেন যে এক্স জেড সমান সমান মাইনাস জেড এক্স। ওকে, এখন ফেজ আসবে কখন? যদি x3 1 হয়, আর যদি x3 0 হয় তাহলে কিন্তু আবার কিছু আসবে না। তাইলে এইটা যদি রিপ্লেস করি, অর্থাৎ এই জেডটা যদি এই সাইডে আনি, অন্য কালার দিয়ে লিখি, এই জেডটা যদি এই সাইডে আনি তাহলে একটা ফেজ আসবে -1 টু দি পাওয়ার x1, ও সরি x3, হ্যাঁ ঠিক আছে। তারপরে এই দুইটা ডিলিট হয়ে যাবে। সিমিলারলি এই কাজটা আরেকবার করতে পারি। তো বুঝতে পারতেছেন যে এভাবে যদি করতে থাকি তাইলে আমি -1 টু দি পাওয়ার x3 পাবো, তারপরে -1 টু দি পাওয়ার x2 পাবো, তারপরে -1 টু দি পাওয়ার x1 পাবো, আর বাইরে পাবো z। ঠিক আছে। আচ্ছা এই z এবার কিসের উপর অ্যাড করবে? 0-র উপর। z 0-র উপর অ্যাড করলে কি পাওয়া যায়? 0ই থাকে। ঠিক আছে, তাহলে বেসিক্যালি এই জেডটা চলে যাবে। তো হোয়াট আই হ্যাভ ইজ cos t times x0 plus I sin t -1 to the power x1 plus x2 plus x3 x0। কোনটা? এই আইটা কিভাবে আসছে? আপনি কি এক্স পলিমেট্রিক্সটাকে চেনেন? আচ্ছা এক্স স্কোয়ার সমান কি জানেন? 1 না, এক্স স্কোয়ার ইকুয়ালস টু আইডেন্টিটি। তো আমি এই এক্স আর এই এক্স যদি গুণ দেই তাহলে আইডেন্টিটি পাবো। ঠিক আছে, হুইচ ইজ cos t প্লাস I sin t। আচ্ছা আপনারা বুঝতেই পারতেছেন, আমি আবার বারবার না লিখি।
তো তারপরে তো এই জিরোটাকে আমি ফালাই দিব, যদি ফালাই দিই তাইলে এটার মতোই তো আসছে, রাইট? হ্যাঁ, এইখান থেকে এইখানে, ঠিক আছে? তো এটার মধ্যে কাজ করতেছে, সো উই আর ডান। ওকে, তো এইটা কি বলে? এটা বেসিক্যালি বলে যে আপনি একটা রোটেশন গেট দিয়ে কাইন্ড অফ, মানে যদি কম্বাইন্ড 3টা রোটেশন গেট থাকে তাহলে সেইটা করতে পারবেন। একটা সিস্টেম বলতে আপনি চিন্তা করতে পারেন যে 3টা কিউবিট আছে, 3টা কিউবিটের জেড অ্যাক্সিস বরাবর এনার্জি, কাইন্ড অফ। মানে আসলে হ্যামিল্টনের, টু বি অনেস্ট, আমাদের হ্যামিল্টনিয়ান সিমুলেশন করার জন্য হ্যামিল্টনিয়ান ইন্টারপ্রিটেশন সম্পর্কে জানা দরকার নাই, আমাদের জাস্ট অপারেটর এক্সপোনেনশিয়েট করতে পারছি নাকি সেটা জানা দরকার। ইন্টারপ্রিটেশন নিয়ে হয়তো ফিজিক্স ইন্টারেস্টেড। বুঝি নাই আপনার প্রশ্নটা। এই যে মানে আমার যদি কোনো একটা টাইম জিরোতে যদি স্টেট হয় সাই জিরো, তাহলে টি সময় পর যে স্টেটটা হবে সেই স্টেটটা হবে এই জিনিসটাকে আমার জিরো টাইমের স্টেটের উপর অ্যাপ্লাই করতে হবে। মানে আমার এম যদি এই স্টেটটা প্রিপেয়ার করা হয়, তাহলে আমাকে এইটা বানানোর পরে আবার সাই জিরো বানাইতে হবে। সাই জিরো বানায় তারপর ওই সার্কিটটার সামনে হইলো সাই জিরো অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এইটা হইলো, এইটা বানাইলাম। এখন ধরেন আমার হ্যামিল্টনিয়ানে যদি মাঝখানে টার্মটা না থাকতো, তাহলে কি করতাম? এই সার্কিটে কি চেঞ্জ করতাম? মাঝখানে সিনোটটা দিতাম না, রাইট? এটা কি বুঝতে পারতেছে? এটা কি সেন্স মেক করতেছে? এটা দিতাম না। না না না, থাকলে আবার ভেজাল হয়ে যেতে পারে, কারণ মানে এই ই টু দি পাওয়ার এইটা আর ই টু দি পাওয়ার এইটা, এই দুইটা সেম না, ঠিক আছে? যেমন এই টার্মটা সেকেন্ড কিউবিটের উপর কোনো ফেজ অ্যাপ্লাই করবে না, কিন্তু এইটা করবে, তো রাখা যাবে না। তো আমার তাইলে মানে জেডের যেই ফর্ম, ওই ফর্ম অনুযায়ী আমি কোথায় কোথায় সি নোট দিব সেটা ফিক্স করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এক্সের বদলে ওয়াই দিলেও চলতো, কারণ এখানে জাস্ট ওই আমি জাস্ট কমিউট করতেছি নাকি অ্যান্টি কমিউট করতেছে ওই প্রপার্টিটা ইউজ করতেছি। মানে ওয়াই আবার কোনটাতে দিতে হইতো? সি ওয়াই দিতে হইতো, সি এক্সের জায়গায় সি ওয়াই দিতে হইতো। আচ্ছা, হ্যাঁ, যতগুলা হয় আপনি ততগুলা নেবেন, যতগুলা হয় ততগুলা নেবেন, আর তারপরে হইলো যেখানে যেখানে জেড আছে সেখানে অ্যাপ্লাই করবেন। এখনও আমাদের কাজ শেষ হয় নাই। কাজ কেন শেষ হয় নাই? কারণ আচ্ছা, আমি এই কাজ কেন করতেছি? প্রথমত, তাইলে আমি ধরেন হ্যামিল্টনিয়ানের কোনো টার্মে যদি জাস্ট জেড থাকে, তাইলে সেই টার্মগুলো কেমনে বানাইতে হয়, মানে সরি, সেই টার্মের করেসপন্ডিং আমার যে টাইম ইভলিউশন অপারেটর সেটা কেমনে বানাইতে হয় সেটা দেখাইলাম। এখন হ্যামিল্টনিয়ান তো জাস্ট জেড ওয়ালা টার্ম থাকবে, এটা নেসেসারি না, ঠিক আছে? পলিপোসিসিতে আপনার ধরেন এক্স ওয়াই মিক্সও থাকতে পারে, তাহলে সেগুলো কেমনে বানাবো? আচ্ছা, সেটা দেখি। বাট উই আর সামহোয়ার অ্যাটলিস্ট জেডের টার্মগুলো বানাইতে পারছি। জাস্ট এই ফরম্যাটের হ্যামিল্টনিয়ান হইলে তাহলে এটাতে বানানো যাবে, ইয়েস। এটা যদি মানে জাস্ট যদি পলিজেড থাকে, ইয়েস। আচ্ছা, এখন ধরেন আমার যদি এরকম একটা টার্ম থাকে, z1 টেন্সর প্রোডাক্ট x2 টেন্সর প্রোডাক্ট y3, তাহলে ই টু দি পাওয়ার আই টি, এটা কেমনে বানাবো? আগে হচ্ছে ই টু দি পাওয়ার আই জি আই আই করব, তারপরে ই টু দি পাওয়ার আই এক্স আই করব, তারপরে ই টু দি পাওয়ার আই আই এক্স আই আই ওয়াই করব। ই টু দি পাওয়ার আগে হইল আই z1 টি করবেন, আই জেড আই আই বি। জেড আই আই মানে কি? হচ্ছে প্রথম কিউবিটে সিরিজ দিব, তারপরে
বুঝি নাই। লাস্টের দুইটা কিউবিটে আইডেন্টিটি অ্যাপ্লাই করেছি, Z1 টেন্সর প্রোডাক্ট আর টেন্সর প্রোডাক্ট। মানে আমরা তো e টু দি পাওয়ার ziI করতে জানি। জিআইআই করতে জানি? জিআইআই বলতে কি বোঝাচ্ছেন? ও আচ্ছা 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 আচ্ছা, জিআইআই, ওকে, আচ্ছা জিআইআই করতে জানি। ও হ্যাঁ, সেটা করতে পারবো, ইয়েস e টু দি পাওয়ার ixi ও করতে পারবো সম্ভবত। ইয়েস। আচ্ছা আইএক্সআই কেমনে করবেন বলেন? আর c এর বদলে ix, আর হচ্ছে ওতে এক্সপার্ট করে যাবে না cy বা cz করব। হ্যাঁ রাইট, ওকে। আচ্ছা উনি যেটা বলতেছে সেটা কি হবে আসলে? নট শিওর, আমি শিওর না। কেন শিওর না? কারণ RZ ফেজ অ্যাপ্লাই করে, অর্থাৎ ধরেন RZ যদি আপনি 1-এর উপর অ্যাপ্লাই করেন তাইলে আপনার এই ফর্ম্যাটে একটা জিনিস তৈরি হয়, cos থিটা প্লাস I sin থিটা টাইমস একটা ফেজ আসে -1। কিন্তু RX কিন্তু ফেজ দিবে না, RX কিন্তু আপনার মানে ফ্লিপ করে দিবে। ঠিক আছে, এই কনস্ট্রাকশনটা কাজ করতেছে কেন? এই কনস্ট্রাকশনটা কাজ করতেছে কারণ ফেজ, আমরা বেসিক্যালি এই অ্যান্টি কমিউটেশন প্রপার্টি থেকে ফেজটা তৈরি করতেছি, কিন্তু মাঝখানে যদি RZ এর জায়গায় RX দেন তাহলে কিন্তু এই কনস্ট্রাকশনটা কাজ করবে না। হ্যাঁ, আরও অনেক কিছু দেওয়া লাগতে পারে। আচ্ছা, বাট আমরা এই কনস্ট্রাকশনটা ইউজ করতে পারি। ধরেন e টু দি পাওয়ার I Z1 টেন্সর প্রোডাক্ট Z2 টেন্সর প্রোডাক্ট Z3T, এটা তো বানাইতে পারি, রাইট? এইটা থেকে এটা বানিয়ে ফেললেই তো হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা এখন এটা থেকে এটা বানাবো কেমনে? ওকে, এই জিনিসটা কি? এই জিনিসটা হইল, কপাল খারাপ, আমি খালি মার্কার একটা থেকে আরেকটা চেঞ্জ করতেছি। ওকে, আচ্ছা এই জিনিসটা হলো cos থিটা I প্লাস e টু দি পাওয়ার কি I, আচ্ছা আবার টি লিখছি, cos t টাইমস এটা sin t টাইমস Z1 টেন্সর প্রোডাক্ট Z2 টেন্সর প্রোডাক্ট Z3, আর এইটা হইল cos t আইডেন্টিটি প্লাস I sin t Z1 টেন্সর প্রোডাক্ট X2 টেন্সর প্রোডাক্ট Y3। আচ্ছা, তো আমাদের যদি এমন কোনো ইউনিটারি থাকে যে ইউনিটারি ধরেন এই দুই সাইডে অ্যাপ্লাই করব, আচ্ছা এইখানে না, সরি এখানে অ্যাপ্লাই করব। যেইটা Z কে X বানাইতে পারবে অথবা Z কে Y বানাইতে পারবে, তাইলে তো হয়ে যায়। ঠিক আছে, তাইলে এই টার্মটা যেরকম ছিল সেরকমই থাকবে, আর এই টার্মটা বেসিক্যালি এই টার্মে কনভার্ট হয়ে যাবে। শুধু Z2 কে, হ্যাঁ হ্যাঁ, Z2 কে আর Z3 কে। আচ্ছা ঠিক আছে, এখন করি। তো এমন কোন ইউনিটারি কি আছে যেটা Z কে X এ কনভার্ট করতে পারে? হ্যাঁ, হ্যাডামার্ড। ওকে, তো আপনার কি এই আইডেন্টিটিটা জানেন? Z H dagger equals to X। ওকে, তাইলে আমাদের এই যে ইউনিটারিটা অ্যাপ্লাই করতে হবে, ফার্স্ট কিউবিটে কোনো চেঞ্জ নাই, সেকেন্ড কিউবিটে হ্যাডামার্ড অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এবার থার্ডটা, সেটা হলো Z কে Y এ কনভার্ট করা। আচ্ছা, এইটার একটা ইউনিটারি আছে, সেটা হলো S। আনফর্চুনেটলি S হইল X কে Y এ কনভার্ট করে। তো আমাদের যেটা করতে হবে, S H Z H ড্যাগার S ড্যাগার। ওকে, তো এইটা হবে হইল SH H ড্যাগার S ড্যাগার, এটা 3, এটা 3। ওকে,
তাইলে যদি আমি এইটা সিমুলেট করতে চাই, সিমুলেট করার জন্য যেটা করা লাগবে, আমি আগে জেড এর করেসপন্ডিং সার্কিটটা বানাবো, তারপর ফার্স্ট কিউবিটে কিছু অ্যাপ্লাই করব না, সেকেন্ড কিউবিটে হলো একটা হ্যাডামার্ড অ্যাপ্লাই করব। এখানে হ্যাডামার্ডের ইনভার্স তো হ্যাডামার্ড ডিজেই, তো এটা নিয়ে আর টেনশন করলাম না। আর এখানে যেটা অ্যাপ্লাই করব, আগে হ্যাডামার্ড অ্যাপ্লাই করব, আর দাঁড়ান কোনটা আগে কোনটা পরে, ও হ্যাঁ তারপরে এই সাইডে এস, ইয়েস এস, এইখানে এস ড্যাগার, ও সরি 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 আগে আগে এইচ হবে। শেষ। আচ্ছা এসটা কি? এসটা হলো না, এস একটা ক্লিফোর্ড গেট, টি গেট টাফ। এস হলো এই জিনিসটা 100 e to the power I pi by 4। ওকে, আচ্ছা শেষ। তো এখন যেটা করব সেইটা হলো, ধরেন আমরা প্রথমত এই কাজটা বড় টি এর জন্য করব না, ছোট টি এর জন্য করব। ওকে, ছোট টি এর জন্য এই সার্কিটটা বানাবো, মানে আমার প্রত্যেকটা টাইম স্টেপের জন্য এরকম একটা সার্কিট হবে, ঠিক আছে? অর্থাৎ ধরেন আমরা যদি ইসিং মডেল সিমুলেট করতে চাই, ইসিং মডেলের হ্যামিল্টনিয়ানটা হলো এরকম। ধরলাম আমার 3টা ম্যাগনেট আছে, আর 3টা ম্যাগনেটের জন্য আপ টু সাম কনস্ট্যান্ট হ্যামিল্টনিয়ানটা দেখতে এরকম হবে। ঠিক আছে, তো আমি এখন ই টু দি পাওয়ার আই এইচ এটা কনস্ট্রাক্ট করতে চাই। ধরেন আমি এটা 10 সেকেন্ডের জন্য সিমুলেট করব। তো এই 10 সেকেন্ডকে এখন আমি হইলো ধরলাম 1000 ভাগে ভাগ করছি, প্রত্যেক ভাগের লেন্থ হইলে হবে 0.01 সেকেন্ড, ইফ আই এম রাইট। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাইলে ফার্স্ট কাজ হবে হইল ই টু দি পাওয়ার আই Z1 Z2 0.01 এটা বানানো। তারপরে ই টু দি পাওয়ার আই Z2 Z3 0.01, তারপরে এইটুক বানাবো। তারপরে ই টু দি পাওয়ার আই Z3 Z1 0.01 একটু বানাবো। এই 3টা মিলায় হইল 0.01 সেকেন্ডের সিমুলেশন হয়েছে। তারপরে এইটা 1000 বার রিপিট করবো। স্যার ওই Z1 Z2 প্লাস Z2 Z3 এখানে প্লাসটা ফিজিক্যালি কি? প্লাসটা ফিজিক্যালি মিন করতেছে যে এনার্জি যোগ হইতেছে, মানে আচ্ছা এখন যদিও ফিজিক্যালি আসলে ফিজিক্যালি যেটা মিন করে যে এই টার্মটা বেসিক্যালি মিন করে, ধরেন আপনার যদি 3টা ম্যাগনেট পাশাপাশি থাকে তাহলে এই ইন্টারাকশনের কারণে এই সিস্টেমে যে পরিমাণ এনার্জি অ্যাড হচ্ছে সেইটা এইটা এখন। আচ্ছা এখানে আমি একটা মডেল ইউজ করছি যে 3টা হয়তো মানে সার্কুলারলি কানেক্টেড, তাহলে এইটাকে ইনফ্লুয়েন্স করতেছে, এইটাকে ইনফ্লুয়েন্স করতেছে, আর এইটাকে ইনফ্লুয়েন্স করতেছে। ঠিক আছে, তো এই ইন্টারাকশনের জন্য যে এনার্জি সেটা এটা রিপ্রেজেন্ট করে, এই ইন্টারাকশনের এনার্জিটা এটা রিপ্রেজেন্ট করে, এই ইন্টারাকশনের এনার্জিটা এটা রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, তো তো সার্কিটটা ধরেন দেখতে এমন হবে যে এইটা হলো আমার 3টা কিউবিট, আচ্ছা এইটা হইল ফার্স্টে আমি এখানে দিব 0.01। ওকে, তারপর আবার এটা রিউজ করতে পারি না, রিউজ করলে হবে না। আচ্ছা রিউজ করলে হবে না, এটা আবার রিউজ করলে কি হবে? হবে তো, হ্যাঁ রিউজ করলে হবে। আচ্ছা তারপরে এখানে হইল আবার আমি এটা দিব আচ্ছা Z1 Z2 Z2 Z3 Z2 দিতে হবে, এটা হলো Z2 এর সার্কিট,
RZ 0.01, ওকে। আচ্ছা, এটা হইল এই টার্মটা। কি করছি বুঝছেন? যদি আমি এখানে একটা ভুল করছি, এটা এইরকম হবে। আচ্ছা, এটা হলো e⁻i z1 z2 সিমুলেশন করতেছে, এটা হলো e⁻i z2 z3 সিমুলেট করতেছে, তারপর আবার z3 z1 এর জন্য একটা টার্ম বানাবো, অ্যান্ড এইটা রিপিট করতে থাকবো। ঠিক আছে, ধরেন 1000 বার রিপিট করলে এটা 1000 ডেপথের একটা সার্কিট হবে। আচ্ছা, এখন এফিসিয়েন্সির মেজার কি? ঠিক আছে, এফিসিয়েন্সির মেজার হলো যদি আপনার হ্যামিল্টনিয়ানের টার্মের সংখ্যা পলি n হয়, অর্থাৎ আপনার সিস্টেমের সাইজের পলিনোমিয়াল, সিস্টেমের সাইজের প্রপোর্শনাল টু পলিনোমিয়াল ইন দ্য সিস্টেম সাইজ, এরকম টার্মের যোগফল হয়, তাইলে এফিশিয়েন্ট। ঠিক আছে, এখন ভেজাল হইল যে আপনি যদি আমাকে আরবিট্রারি একটা হ্যামিল্টনিয়ান দেন, এখন আরবিট্রারি একটা হ্যামিল্টনিয়ানের যদি n কিউবিট হ্যামিল্টনিয়ান হয়, n কিউবিট হ্যামিল্টনিয়ান তো বেসিক্যালি একটা 2n/2n ম্যাট্রিক্স, রাইট? তো এইটার পলি ডিকম্পোজিশনে কয়টা টার্ম থাকবে? 4n টার্ম থাকবে। তো আরবিট্রারি হ্যামিল্টনিয়ানের জন্য এই প্রসিজারটা এফিশিয়েন্ট না। এখন একটা ক্যাচ হইল যে এরকম আরবিট্রারি হ্যামিল্টনিয়ান ইন্টারেস্টিংলি নেচারে অ্যারাইজ করে না। ঠিক আছে, নেচারে যেসব অ্যারাইজ করে সেই সব হইল ইন সাম সেন্স, ওইগুলাতে দেয়ার ইজ সাম সেন্স অফ লোকালিটি। লোকালিটি বলতে ধরেন আপনার এরকম টার্ম সাধারণত হ্যামিল্টনিয়ানে থাকে না। এই যে ধরেন x1 z2 y3 y4 z5 x6, মানে অনেকগুলা আপনার সাবসিস্টেমের উপর নন ট্রিভিয়ালি অ্যাড করতেছে, এরকম টার্ম থাকে না। যেমন দেখেন এখানে 1-এর উপর z আছে, 2-এর উপর z আছে, আর বাকি সব কিছুর উপর আইডেন্টিটি। এখানে 2-এর উপর z আছে, 3-এর উপর z আছে, বাকি সব কিছুর উপর আইডেন্টিটি। কিন্তু এখানে হইল সবগুলোর উপরই নন ট্রিভিয়াল কোনো না কোনো ইয়ে আছে। সাধারণত আমরা নেচারে যে হ্যামিল্টনিয়ানগুলো দেখি সেখানে এই ধরনের টার্ম পাই না সাধারণত, কারণ ওই তো লোকালিটি আর কি। ঠিক আছে, যে লং ডিস্টেন্সের উপর আপনার ইন্টারাক্ট করতে পারবে সাধারণত এরকম হয় না। ঠিক আছে, তো এইটাও সম্ভবত একটা ওপেন প্রবলেম যে ক্যান ইউ কনস্ট্রাক্ট এ হ্যামিল্টনিয়ান দ্যাট এ কোয়ান্টাম কম্পিউটার ক্যান নট এফিশিয়েন্টলি সিমুলেট। ঠিক আছে, তো প্রবাবলি ফিজিক্যালি, কারণ ম্যাথমেটিক্যাল তো কনস্ট্রাক্ট করতে পারার কথা, রাইট? আমি আসলে জানি না যে এই যে ওপেন প্রবলেমটা, এটা আপনার নিয়েলসন এন্ড চুয়াংয়ের এক্সারসাইজে আছে, যে এটা একটা রিসার্চ প্রবলেম, যে এরকম একটা হ্যামিল্টনিয়ান বানাতে পারো নাকি। কারণ আমার তো পরে মনে ছিল যে এরকম হ্যামিল্টনিয়ান তো বানানো, অ্যাটলিস্ট ম্যাথমেটিক্যালি বানানো তো সম্ভবই। এইটাই, কিন্তু এটা তো ফাইনাইট, মানে আপনাকে বেসিক্যালি একটা ফাইনাইট বলতে আমি তো জাস্ট একটা টার্ম লিখছি, মানে বেসিক্যালি ইউ হ্যাভ টু কনস্ট্রাক্ট এ হ্যামিল্টনিয়ান অ্যাজ এ ফাংশন অফ এন। ঠিক আছে, তো ইন্টারেস্টিং, আমি শিওর না। আচ্ছা, তো এইটাই হইল, তো এইটা যেটা করলাম এটা হইল আমার হ্যামিল্টনিয়ান সিমুলেশনের পলি ডিকম্পোজিশনে করলাম, হুইচ ইজ এ কমপ্লিট ডিকম্পোজিশন, কারণ যে কোনো হ্যামিল্টনিয়ানকে তো পলিতে ডিকম্পোজ করাই যাবে। ঠিক আছে, আর ইন্ডিভিজুয়াল পলিগুলো আপনি এই প্রসিজিওরে সিমুলেট করবেন, অ্যান্ড উই আর ডান। বাট দিস ইজ নট দ্য অনলি ওয়ে। বেসিক্যালি আপনার যেটা দরকার সেটা হলো যে আপনার একটা হ্যামিল্টনিয়ান যদি দেওয়া থাকে এবং সেটা যদি অনেকগুলো টার্মের সাম হয়, ধরেন h1 + h2 + ... hk, basically what you need an efficient way to simulate hk delta t, অর্থাৎ ইন্ডিভিজুয়াল টার্মগুলো এক্সপোনেনশিয়েট করার একটা প্রসিজার লাগবে। সেটা এখন ইন্ডিভিজুয়াল টার্মগুলো আমরা পলির জন্য দেখাইলাম, বাট এমন হইতে পারে যে একটা হ্যামিল্টনিয়ানের পলি ডিকম্পোজিশনটা এফিশিয়েন্ট না, কিন্তু অন্য কোনো ডিকম্পোজিশন এফিশিয়েন্ট। ঠিক আছে, তাহলে আমরা সেই ডিকম্পোজিশনে যাব এবং ওই ডিকম্পোজিশনটা আমরা এফিশিয়েন্টলি এক্সপোনেনশিয়েট করতে পারি নাকি সেটা দেখব। যদি এফিশিয়েন্টলি এক্সপোনেনশিয়েট করা যায় তাহলে এফিশিয়েন্টলি হ্যামিল্টনিয়ান সিমুলেশন করা যাবে। ঠিক আছে,
তো মানে তো তাইলে আপনারা বুঝতে পারতেছেন যে এই যে বিভিন্ন মেট্রিক্সের ফাংশন ইমপ্লিমেন্ট করা, ধরেন ই টু দি পাওয়ার সাম মেট্রিক্স, এইটার দিস হ্যাজ মেনি প্র্যাকটিক্যাল ইউজেস, ঠিক আছে। তো এইটার একটা ইয়া হলো মানে আপনাদের ওই যে অ্যালগোরিদমের যে রিভিউ পেপারটা আছে যে ব্লক এনকোডিং ইউজ করে এটা করা যেতে পারে, ঠিক আছে। এটা মানে দিস ইজ অ্যানাদার ফিল্ড, যে এই বিভিন্ন মেট্রিক্সের ফাংশন কোয়ান্টাম কম্পিউটার কেমনি ইমপ্লিমেন্ট করে। স্যার হ্যামিল্টনিয়ানটার প্রতিটা কম্পোনেন্ট যদি আমি বেসিস যদি ডিকম্পোজ না করি, কিন্তু আমার গেট যখন আমি বানাবো তখন সেটাকে পাওয়ারতে কনভার্ট করতে নট নেসেসারি না, মানে এমন হইতেও পারে যে মানে যেমন আমার গেট সেট তো এক্স ওয়াই জেড, মানে আচ্ছা এখন গেট সেট কোনটা ইউজ করতেছেন সেটার উপর ডিপেন্ড করবে। ধরেন এইচ আছে, আর জেড, আর এক্স, আর ওয়াই আছে, মানে আপনি বলতেছেন যে স্যার যে আলটিমেটলি তো এই গেটগুলো ইউজ করা লাগবে, এখন এটা নেসেসারি না। এমন হইতে পারে যে আপনার যে হার্ডওয়্যার, সেই হার্ডওয়্যারের নেটিভ গেট সেট হয়তো আলাদা অন্যরকম, ঠিক আছে। তো সেইটার জন্য আপনার একটা হ্যামিল্টনিয়ানের কোন রিপ্রেজেন্টেশনটা এফিশিয়েন্ট সেটা হয়তো আপনি খুঁজে বের করতে পারেন। ওকে, আইডিয়া কি হচ্ছে যে ডেলটিগুলোর উপর সামেশন তো মনে হচ্ছে বারবার। হ্যাঁ সাম না মানে কনক্যাটিনেট করবেন আর কি একটার পর একটা। ভেবেছিলাম যে ট্রটার ফর্মুলা, হ্যাঁ এটা তো টটার ফর্মুলাই। আমি ভেবেছিলাম যে গেটটা চেঞ্জ করবো হ্যামিল্টনিয়ান, মানে টাইমটাকে স্লাইস করবো। ও আচ্ছা, এখন স্যার টাইম তো কমিউট করবে, মানে না এখন টাইম কমিট করবে ঠিক আছে, কিন্তু আপনার অপারেটরটা তো জাস্ট ডেল্টা টি না, অপারেটর তো এইচ কে ডেল্টা টি, মানে এখন আপনার টোটাল অপারেটর হলো এইটা টাইমস এইটা, তো এইচ কে ডেল্টা টি আর এইচকে ডেল্টা টি তো কমিউট করবে। হ্যাঁ এইচ এল ডেল্টা টি এই দুইটা তো কমিউট করবে না যদি এইচ কে আর এইচ এল কমিউট না করে। এই উই আর ডান, ঠিক আছে, আমাদের কোয়ান্টাম অ্যালগোরিদমের হোলি ট্রিনিটি ইজ ডান। কী কী পড়াইলাম? ভেজাল লাগতেছে কোথাও? না মানে সবকিছু বুঝছি, মানে এক্স্যাক্টলি সিমুলেশনটা কেমনে, ও সিমুলেশনটা কেমনে হইতেছে? তো ধরেন আপনি যদি সিমুলেশন বলতে আমরা কি বুঝি? ধরলাম আমার কোয়ান্টাম সিস্টেমটা কোনো একটা স্টেটে প্রিপেয়ার করছি, আমি জানতে চাই যে 1 ঘন্টা পরে স্টেটটা কী হবে। একটা ওয়ে হইতে পারে সেটা হলো সিস্টেমটা বানায় ফেলা, ম্যানুফ্যাকচার করা, ওই যেটা গত ক্লাসে বলছিলাম যে আমি ফ্যাব্রিকেট করে ফেললাম। ধরলাম এই যে আমার যে 3টা ম্যাগনেট বা 3টা স্পিন আপ পার্টিকেল অথবা 10টা স্পিন আপ পার্টিকেল, আমি 10টা স্পিন আপ পার্টিকেল বানাই ওইটার একটা ম্যাগনেটিক ফিল্ডে ছাইড়ে দিছি 1 ঘন্টার জন্য, সেটা একটা ওয়ে হইতে পারে। আরেকটা ওয়ে হইলে আমি বানাবো না, আমি কোয়ান্টাম কম্পিউটারে এই স্টেটটা কেমনি ইভলভ হয় সেটা সিমুলেট করব। তো সেটার জন্য আমার স্টার্টিং স্টেট লাগবে। তো এইটা হলো সিমুলেশন সার্কিট। এখন এটা কমপ্লিট না, তার আগে আমাকে আবার স্টার্টিং স্টেটটাও বানাইতে হবে, অর্থাৎ এই যে সাই জিরো যে স্টেটটা, সেই স্টেটটা বানাইতে হবে। সেই স্টেটটা বানায় তারপর আমি সার্কিটের মধ্যে ছাইড়ে দিব। ছাইড়ে দেওয়ার পরে ওই সাইড থেকে যে স্টেটটা বাইর হবে সেই স্টেটটা হলো আমার অরিজিনাল সিস্টেমটা 1 ঘন্টা ইভলভ হলে যে স্টেটটা পাওয়ার কথা ছিল সেই স্টেটটা ওই সাইড দিয়ে বাইর হবে। এটা বাইরে হইতেও কি 1 ঘন্টাই লাগবে? আচ্ছা, এখন এটা বাইর হইতে যেই সার্কিটটা লাগবে সেই সার্কিটের ডেপথ হবে অর্ডার অফ 1 ঘন্টা। আচ্ছা, অর্ডার অফ 1 ঘন্টা মানে কি? অর্ডার অফ 1 ঘন্টা মানে হলো এই সার্কিটের ডেপথটা প্রপোর্শনাল টু দ্য অ্যামাউন্ট অফ টাইম ইউ আর সিমুলেটিং। কিন্তু এটা সিমুলেট হইতে যে 1 ঘন্টা লাগবে এটা নেসেসারি না। এটা বলে যে আপনি 1 ঘন্টার জন্য সিমুলেট করতে সার্কিটের যেই ডেপথ লাগবে 2 ঘন্টার জন্য সিমুলেট করতে তার ডাবল ডেপথ লাগবে, কিন্তু এই সার্কিটটা রান করতে যে 1 ঘন্টা লাগবে সেটা বলে না। মানে স্কেলিংটা আর কি টাইমের সাথে প্রপোর্শনাল। মানে আমি অ্যাকচুয়ালি একটা গ্রাফ দেখছি না, কিন্তু 1 ঘন্টা পর রেজাল্টটা শিওর বুঝে আমি জানি। স্যার এই নতুন চ্যাপ্টারে স্যার আমাদের তাহলে ফিউচার প্রেডিক্ট করে দিতে হবে। ফিউচার প্রেডিক্ট করে দিতে পারবো। ওকে, মেক দিস স্টেটমেন্ট মোর প্রেসাইজ। আমরা তো ফিউচার হরদম প্রেডিক্ট করতেছি। যেমন
আপনাকে যদি বলি যে আমি একটা প্রজেক্টাইল ছুঁড়ে মারছি, একটা প্রাস ছুঁড়ে মারছি, আপনি বলতে পারবেন না যে প্রাসটা 2 সেকেন্ড পরে কোথায় থাকবে? আমি এনাফ ইয়ার এনকোড করি, হ্যাঁ ইভেন আমি এনাফ ডেটা এনকোড করি, তাই হ্যাঁ, মানে ফিজিক্স ইজ অ্যাবাউট প্রেডিক্টিং দ্য ফিউচার। হ্যাঁ পয়েন্ট আউট করি ঠিক আছে। যে একটা জিনিস করা যায়, মনে করেন আমি প্রথমে দেখলাম এটা স্টেট এরকম আছে, তারপরে আমি একটা মানে মেশিন লার্নিং অ্যালগরিদম দিয়ে বের করলাম এক ঘন্টা পর কেমন থাকতে পারে, তারপরে ওইটা অ্যাপ্লাই করলাম, তাইলে তো আমার মাঝখানে টাইমটা করা লাগতেছে না। এখন ব্যাপার আছে। আচ্ছা, প্রথমত আপনার মেশিন লার্নিং অ্যালগরিদমটা ট্রেন করা লাগবে, ওইটা ট্রেন করতে যে কয়েকদিন লাগবে সেখানে টাইম আছে, ঠিক আছে। সিমুলেশনটা মোরে আরও ব্যাপার আছে যে মেশিন লার্নিং অ্যালগরিদম হইলো, এখন এটা একটা ওপেন, এটা নিয়ে মানুষজন কাজ করছে না কিনা জানি না, যে ধরেন আপনার এই স্টেটটা, আপনার যে মেশিন লার্নিং অ্যালগরিদম, ধরেন এটা যদি n কিউবিট স্টেট হয়, এইটাতে তো 2 টু দি পাওয়ার n টা সংখ্যা থাকবে, তো হুইচ মাইট বি হিউজ। তো এত বড় একটা ভেক্টর আপনার মেশিন লার্নিং অ্যালগরিদমে ঢুকাইতেও তো আসলে প্যারা হবে। আই থিঙ্ক দিস স্টেটমেন্ট ইজ নট প্রেসাইজ এনাফ। আপনার এন্ট্রপির মেজার কি? আর দাঁড়ান ওটা শেষ করি না। হ্যামিল্টনিয়ান সিমুলেশন কি নেটওয়ার্ক আছে? মানে এরকম আমি দেখছিলাম আমি পেপার কাটার সময় যে এরকম আর যে অনেকগুলা রোটেশন নেটওয়ার্কের মতো বানাচ্ছে, এরকম কি হইতে পারে, হইতে পারে। কোন দিয়ে একটা অ্যালগরিদম আরো বানানো? হ্যাঁ, আচ্ছা আমরা কাজের কথায় আসি। কুইজ সবাই কালকে দিতে চান? আপনারা তো অ্যাম্বিভ্যালেন্ট, কালকে দিতে চান কে কে? দিতে চান না কে কে? চাই না। 4 জন। আচ্ছা, আর বাকি 4 জন অ্যাম্বিভ্যালেন্ট। এখন কি করব? না, পড়ার টাইম তো দিছি। আমি মনে স্যার আমাদের ইয়েগুলো দেখাতে হচ্ছে প্র্যাকটিক্যালি, যে সাইমন স্যার হচ্ছে স্যার শোর অ্যালগরিদম, আমাদের কিউএফটি আর ইয়া হচ্ছে কিউএফটি আর হচ্ছে না, শোর ডেফিনেটলি কুইজে থাকবে না, কারণ শোর তো পড়াই নেই। আচ্ছা, সিলেবাস কি? সিলেবাস হইল আপনার অ্যামপ্লিটিউড অ্যাম্প্লিফিকেশন, মানে বেসিক্যালি গ্রোভার আর কি, তারপর ওয়ালস-হ্যাডামার ট্রান্সফর্ম, ওইখানে হইল বার্নস্টাইন বাজিরানি আছে, সাইমন্স আছে, তারপরে কিউএফটি আছে। কিউএফটি থেকে কি পড়াইছি? পিরিয়ড ফাইন্ডিং পড়াইছি, পিরিয়ড ফাইন্ডিং, ফেজ এস্টিমেশন, আর তারপরে হইল এটা হ্যামিল্টনিয়ান সিমুলেশন। আমাদের ইয়া গ্লোবাল আর এই যে কিউএফটি দেখা হয়েছে কিছু, কিন্তু আমাদের এই যে সাইমন্সটা আচ্ছা, কালকে দিলে তো যা বলছি তাই, আর মিড যেই দিন সেই দিন দিতে পারেন, তখন কোশ্চেন একটু কম্প্রিহেন্সিভ করবো আর কি, একটু বড় করব, কিছু ম্যাটার থাকতে পারে। ম্যাথগুলো যেগুলো দিবেন না আমাদের বলেন। অফিশিয়াল মিড মিডের এক্সাম ওইটাই তাইলে কাইন্ড অফ মিডের মতোই হবে আর কি। মানে কুইজে অ্যাড হ্যাঁ হ্যাঁ, কত মার্কস দিবেন? মানে ইদার উইথের ওয়েট তো কমবে না, মানে বাড়বে না। ওয়েট বাড়বে না, না। মানে আলোচনা আমাদের একটু আইডিয়া হলো যে কিরকম ইনার ওয়ার্কিংগুলো বুঝতে পারবো। আচ্ছা, তাইলে আপনারা কি মিডের দিন দিতে চাচ্ছেন? আচ্ছা, কোশ্চেনটা অল ওভার একটা রিলেটিভলি একটু ইজি রাখেন, মানে কম্প্রিহেনসিভ করলেও আচ্ছা ঠিক আছে, দেন আপনারা মিডের দিনই দেন, আস্তে ধীরে পড়াশোনা করেন। ডিভাইডটা একেবারে পারফেক্ট হয়ে গেছে, 4 জনই ফিজিক্সের, 4 জনই সিএসএ, তো বোঝা যাচ্ছে ক্যারেক্টারিস্টিক। আচ্ছা, এখন আসলে মিডের সময় দিতে চাইছিলাম না এই কারণে, কারণ আপনাদের তো পড়তেও হবে, অর্থাৎ এইটা যদি আগে আগে নিয়ে নিতাম এখন, তাইলে আপনারা পরের পড়াটা শুরু করে দিতে পারতেন। এখন যেটা হবে সেটা হলো পরের জিনিস আসলে পড়বেন না। পরের দিনগুলো পড়ার জন্য আমি এগুলো ছাড়া তো পারবো না, এগুলো ছাড়া
পারবেন না ঠিক আছে। আমরা আগের দিনই করব। আচ্ছা ঠিক আছে, ওকে দেন তাইলে মিরা সময় দেন আপনাদের। তাইলে আমি একটা মাঝখানে একটা অ্যাসাইনমেন্ট দিব হয়তো এগুলো রিলেটেড। স্যার এমসিকিউ মতো থাকবে তাই না? হ্যাঁ হ্যাঁ ফর্মালাইজেশনের তো হায়ার অর্ডারও আছে, মানে টাইম কমপ্লেক্সিটি বা কোয়ারি কমপ্লেক্সিটি বিভিন্ন তো ভালো লাগে। ঝামেলা আসলে কি ফার্স্ট অর্ডার দেখেন? হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবেন। অনেকগুলো আছে বুঝে পিএলসিও, তারপরে কিউবি, আমি কি নিয়ে বলবো, মানে এতে টোটাল সেকেন্ড অর্ডার দেখালেই তো টাইম চলে যাবে। আচ্ছা এটা নিয়ে আমরা আলাপ আলোচনা করবো নি, যে আপনি ঠিকঠাক করে আমাকে বললেন যে স্যার আমি একটু দেখাইতে চাই, হবে নাকি না। আমার হচ্ছে যে এইবার যাওয়া